ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপেরিমেন্টার কুক। যে সকল প্রিয়জনেরা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিন দিয়ে আলু পটল কষা রেসিপি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। এবার রান্না শুরু করা যাক। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, গরম তেলে আমি অল্প লবণ দিয়েছি আর দিলাম হলুদের গুঁড়ো। সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তেলে পটলগুলি দিয়ে দিলাম। এবার পটলগুলি আমি ভালোভাবে ভেজে তুলে নেব। পটলগুলি যেহেতু আমি কম তেলে ভাজছি, তাই আমি ঢাকনা দিয়ে ভেজে নেব। ঢাকনা দিয়ে ভাজলে অল্প তেলেই সুন্দরভাবে ভাজা হয়ে যায়। পটলগুলি প্রয়োজন মতো ভাজা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে নেব। পটল ভাজার পর অবশিষ্ট তেলে আমি আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি একবার নেড়ে নিলাম, এরপর এর সাথে লবণ দিয়ে দিলাম আর দিলাম অল্প হলুদের গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। যারা আমার মতো অল্প তেলে রান্না করতে পছন্দ করেন, তারা এইভাবেই ঢাকা দিয়ে ভেজে নেবেন। এবার আলুগুলি ভাজা হয়ে গেছে, আলুগুলি আমি একটি অন্য পাত্রে তুলে নিলাম। এবার আমি কড়াইয়ে আরও তেল দিয়ে দিলাম। এই তেলে আমি সয়াবিনগুলো ভেজে তুলে নেব। এই সয়াবিন ভাজার সময় আমি হলুদ ব্যবহার করছি না, শুধু লবণ দিয়েই ভেজে তুলে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, গরম কড়াইয়ের মধ্যে অল্প করে সরিষার তেল দিলাম। ফোড়ন হিসাবে দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আর জিরা। সব কিছু একবার ভালোভাবে ভেজে নিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর লঙ্কার গুঁড়া। এই তেলে হলুদ আর লঙ্কার গুঁড়া দিলে কালারটা খুব ভালো হয়। তার সঙ্গে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপর মশলা ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। আর মশলাটি একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যারা আমার ভিডিও আজ প্রথম দেখছেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা করে নেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি অলরেডি তা করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একে একে সব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। তা সেটি ভালোভাবে মিশিয়ে নিয়ে টমেটোর পেস্ট দিয়ে দিলাম, সেটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা সবজিগুলি যোগ করে দিলাম। সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা একটা লাইক করে দেবেন। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। এটা আমি সার্ভ করে দেখালাম, দেখুন আমার তরকারিটা কেমন হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ।